ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি প্রস্তাব গ্রহণ করেছে লেবানন সরকার ও দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, তবে সিদ্ধান্তটি এখনো চূড়ান্ত হয়নি। লেবাননের এক শীর্ষ কর্মকর্তা সোমবার 18 নভেম্বর কথা জানিয়েছেন। এছাড়া ইসরায়েলের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বৈশ্বিক অবকাঠামো ও জ্বালানির নিরাপত্তা বিষয়ক বিশেষ দূত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করার জন্য বৈরুতে আসবেন বলে আশা করা হচ্ছে। ইসরায়েলের সঙ্গে লেবানন ও হিজবুল্লাহর যুদ্ধবিরতি চুক্তির আলাপের বিষয়ে অবগত এক কূটনীতিক বলেছেন, চুক্তির বিস্তারিত এখনো চূড়ান্ত হয়নি, তবে এখন পর্যন্ত যতটা হয়েছে তাতেও চূড়ান্ত চুক্তি হতে পারে। যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও লেবাননেও হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। সোমবার রাজধানী বৈরুতে মধ্যাঞ্চলের দেশটির প্রশাসনিক এলাকার কাছে একটি ঘনবসতিপূর্ণ এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। এতে কয়েকজন প্রাণ হারান এবং আহত হন অনেকেই। এছাড়া দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের গুলিতে মারা গেছেন আরও 8 জন। লেবাননে যুদ্ধবিরতি চুক্তি হলেও হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার তিনি তেল আবিবের পার্লামেন্টে বলেন, দেশটির উত্তরাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ চালিয়ে যাবেন তার সেনারা। এদিকে ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। সশস্ত্র গোষ্ঠীটি সোমবার লেবানন থেকে ইসরায়েলে প্রায় 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এছাড়া রাজধানী তেল আবিবের একটি শপিং মল, বাস ও বিদ্যুৎ কাঠামোতে আঘাত হানে ক্ষেপণাস্ত্র। শহর জুড়ে দেখা যায় লোডশেডিং, বন্ধ হয়ে যায় বিমান চলাচল। তবে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি বিমান প্রতিরক্ষা বাহিনী।